আসসালামু আলাইকুম। কুশি কাটার ঘর বাই কুলসুম চ্যানেলের আজকের পর্বে আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে চেন সেলাই করে দেখাবো। নতুনরাও কিন্তু একবার দেখলেই এটা পেরে যাবেন আর খুবই কম সময়ে এটা লাগানো যায়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি যে কাপড়টিতে চেন বসাবো সেটা প্রথমে মাঝখানে বরাবর 2 টুকরো করে নিলাম। এরপর আমি কাটার সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে নিলাম। এখন হচ্ছে আমি চেইনের উপর এটাকে সরাসরি বসিয়ে দেব। চেইনটাও কিন্তু আমার সোজা পাশ করা আছে আর যে কাপড়টা আমি ফোল্ড করেছি সেটাও কিন্তু সোজা পাশ করা আছে, অর্থাৎ দুইটাই কিন্তু একদম সোজা বরাবর বসবে। কোনোটা কাপড়ই আমি উল্টে নেইনি, দুটোটাই কিন্তু সোজা বরাবর আছে। জাস্ট ফোল্ড করে আমি চেইনের উপরে এটা বসিয়ে সেলাই দিচ্ছি। আজকে আমার ভয়েসের অবস্থা অনেক খারাপ, আপুরা একটু বুঝে নেবেন, প্রচুর ঠান্ডা লেগেছে, সেই সাথে ভয়েসটার এই অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু একদম বরাবর আমি সোজা সেলাইটা বসিয়ে নিয়েছি। তো আমি আরেক পাশে অপরটা লাগিয়ে নিচ্ছি। এটাও কিন্তু আমি সেম একদম সোজা রেখে এরকমভাবে ফোল্ড করে নিয়েছি। এরপর এটা উল্টো করে, মানে যে নিচের সাইডটা আছে পাশেটা যেই সাইজ করে লাগিয়েছি ওটার বরাবর করে কিন্তু এটা বসিয়ে নিতে হবে। একটু খেয়াল করে বসাবেন যাতে উপর নিচ না হয়ে যায়। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একটু ভালো বুঝতে পারবেন। তো এই যে আমি এখানে একদম এই জাস্ট বসিয়ে ফোল্ড করে দুটোটা কিন্তু সোজা পার্টে বসিয়ে আমি একদম সেলাইটা দিয়ে দিচ্ছি। এই তো সেলাই দেওয়া হয়ে গেলে কিন্তু চেনটা বসানো হয়ে গেল। খুবই সহজ, তাই না? এই যে দেখুন কত সুন্দরভাবে সেলাইটা বসেছে আর চেনটাও কত সুন্দর ফিনিশিং হয়েছে। এটা কিন্তু আপনারা একবার ট্রাই করলেই পারবেন। আর এটার ফিনিশিংটা আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।